গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। হ্যাঁ, ফ্রেজ তো অবশ্যই, তবে এই ফ্রেজটা কিন্তু অন্যান্য ফ্রেজের থেকে আলাদা। ফ্রেজটা বহুল প্রচলিত হলেও 1987 সালের পর থেকে বিপুল জনপ্রিয়তা লাভ করে। 1987-এ মাইকেল জ্যাকসনের একটা গানের অ্যালবাম রিলিজ করে। অ্যালবামের নাম ব্যাড। তার ভেতরে একটা গান ভীষণ জনপ্রিয়তা অর্জন করে। সেই গানটার নাম হচ্ছে স্মুথ ক্রিমিনাল। আমাদের ভেতরে খুব কম মানুষই আছেন যারা এই গানটা শোনেননি বা এই গানের মিউজিক ভিডিওটা দেখেননি। কিন্তু আমরা কি কখনো বোঝার চেষ্টা করেছি স্মুথ ক্রিমিনাল এই যে দুটো শব্দের যে একটা শব্দগুচ্ছ, এর অর্থটা কি? আজকের ক্লাসে আমরা এই স্মুথ ক্রিমিনাল ফ্রেজটা নিয়ে আলোচনা করব। এখানে স্মুথ, মসৃণ এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ক্রিমিনাল অপরাধী এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন মিলে একটা ফ্রেজ তৈরি করেছে। আর আজকের ক্লাসে আমরা জেনে নেব এই ফ্রেজটার অর্থ কী এবং কিভাবে এই ফ্রেজটা বাক্যে বসাতে হয়। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নেই। গোয়েন্দা ধূর্ত অপরাধীকে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, যে কিনা কর্তৃপক্ষের চোখে ধুলো দিচ্ছিল। চাপা হাসি মুখে সে ঝানু অপরাধীর মতো নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়েছিল। পাকা অপরাধীর মতো সে পুলিশের হেফাজত থেকে পালিয়েছিল। আমার অনুমান তোমার ছোট ভাই একজন শেয়ানা অপরাধী হতে চলেছে। এই যে চারটে বাক্য আমি পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, আমরা কোনো ব্যক্তিকে নির্দেশ করছি যে কিনা পাকা অপরাধী, ঝানু অপরাধী, মসৃণভাবে যে অপরাধ সংগঠিত করে, বড় বড় অপরাধ সে করতে পারে খুব সহজেই। সামওয়ান হু ক্যান কমিট ক্রাইমস এফোর্টলেসলি, এদেরই বলা হয় স্মুথ ক্রিমিনাল। তো চলো এবার আমরা স্মুথ ক্রিমিনাল এই ফ্রেজটা দিয়ে এই বাংলা বাক্যগুলো ইংরেজিতে বলার চেষ্টা করি। গোয়েন্দা ধূর্ত অপরাধীকে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। গোয়েন্দা দৃঢ় প্রতিজ্ঞ ছিল, পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটা, আমাদের সেভাবেই লিখতে হবে। আর ইংরেজিতে তো বাংলার মতন ওয়ার্ড অর্ডার রাখা যায় না, একটা সেন্টেন্সে একটু ভেঙে চুরে এদিক সেদিক করে বসাতে হয়। তাই আমি প্রথমে লিখব গোয়েন্দা দৃঢ় প্রতিজ্ঞ ছিল। The detective ছিল, was দৃঢ় প্রতিজ্ঞ, determined। কিসের সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল? ধূর্ত অপরাধীকে ধরতে। ধরা, গোয়েন্দা বা পুলিশ যখন কাউকে ধরে তখন আমরা বলবো ক্যাচ। দ্য ডিটেকটিভ ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যাচ দ্য, এইবার আমি বসাবো ধূর্ত অপরাধীকে। এই অংশটা কিন্তু আমি আন্ডারলাইন করে রেখেছি, বুঝতে অসুবিধা হয় না, এখানেই আমি ফ্রেজটা বসিয়ে দেব। স্মুথ ক্রিমিনাল, যে কিনা কর্তৃপক্ষের চোখে ধুলো দিচ্ছিল। একটা নির্দিষ্ট সময় ধরে অতীতে কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে আসছিল, তাই আমাকে এখানে হ্যাড বিন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। হু হ্যাড বিন, আর হ্যাভ বিন এবং হ্যাড বিনের পরে আমরা যে ভার্বটা বসাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন আমরা ভার্বের আইএনজি ফর্মটাই ইউজ করি। পুলিশের চোখে ধুলো দেওয়া, কর্তৃপক্ষের চোখে ধুলো দেওয়া, ফাঁকি দেওয়া, এর ইংরেজি হচ্ছে এলিউড। তাই আমি এখানে এলিউডের সাথে আইএনজি যুক্ত করব। হু হ্যাড বিন এলিউডিং। কাদের ধুলো দিচ্ছিল? কর্তৃপক্ষের চোখে, বিভিন্ন কর্তৃপক্ষের চোখে, পুলিশ, গোয়েন্দা,
সেনা, বিভিন্ন কর্তৃপক্ষের চোখেই সে ধুলো দিচ্ছিল। হু হ্যাড বিন এলিউডিং দ্য অথরিটিস। একটু অতিরিক্ত লাইন হয়ে গেল, আশা করি তোমাদের পড়তে অসুবিধা হচ্ছে না। দ্য ডিটেকটিভ ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যাচ দ্য স্মুথ ক্রিমিনাল হু হ্যাড বিন এলিউডিং দ্য অথরিটিস। পরিষ্কার বোঝা গেল, চাপা হাসি মুখে সে ঝানু অপরাধীর মতো নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়েছিল। চাপা হাসি, ধূর্ত হাসি, এর ইংরেজি হচ্ছে স্লাই গ্রিন। গ্রিন মানে এক রকমের শয়তানি হাসি, ব্যঙ্গাত্মক হাসি, ধূর্ত হাসি। আর তার সাথে আমি স্লাই শব্দটা যোগ করব। স্লাই মানে চতুর, ধূর্ত, চাপা। এতে এই যে তার যে শয়তানি হাসি, তাকে আরো বেশি এমফাসাইজ করা হবে। চাপা হাসি মুখে, চাপা হাসি মুখে নিয়ে বা চাপা হাসির সঙ্গে, সঙ্গে, সাথে এসব বোঝালে আমরা উইথ ব্যবহার করব। চাপা একটা হাসি মুখে, উইথ আ স্লাই গ্রিন। চাপা হাসি মুখে বা চাপা হাসি নিয়ে সে ঝানু অপরাধীর মতো নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়েছিল। সে নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়েছিল। সি মহিলা হিসাবে দেখছি, সি ফাঁকি দেওয়া ইংরেজি ইভেড, আর ফাঁকি দিয়েছিল পাস্ট টেন্স, তাই আমি এখানে ইভেডের সাথে ইডি যুক্ত করে তাকে ইভেডেড লিখব। সি ইভেডেড, কাদের ফাঁকি দিয়েছিল? নিরাপত্তা রক্ষীদের। সিকিউরিটি গার্ডস, অনেক নিরাপত্তা রক্ষীদেরই ফাঁকি দিয়েছিল, তাই আমি এখানে গার্ডের পরিবর্তে গার্ডস লিখলাম, প্লুরাল করে দিলাম। উইথ এ স্লাই গ্রিন শি ইভেডেড দ্য সিকিউরিটি গার্ডস। কেমন ভাবে ফাঁকি দিয়েছিল? ঝানু অপরাধীর মতো। লাইক এইবার আমি ফ্রেজটা বসিয়ে দেব। ঝানু অপরাধী এটা বোঝাতে। স্মুথ ক্রিমিনাল। উইথ আ স্লাই গ্রিন, এখানে একটা কমা দিয়ে দাও। শি ইভেডেড দ্য সিকিউরিটি গার্ডস, সে নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়েছিল চাপা হাসি মুখে। কেমন ভাবে ফাঁকি দিয়েছিল? লাইক আ স্মুথ ক্রিমিনাল, একজন ঝানু অপরাধীর মতো। পাকা অপরাধীর মতো সে পুলিশের হেফাজত থেকে পালিয়েছিল। সে পালিয়েছিল, এটা আমাকে আগে লিখতে হবে। হি escaped, he escaped, সে পালিয়েছিল। পালানো ইংরেজি এসকেপ, যেহেতু সেন্টেন্সটা আছে পাস্ট টেন্সে, পালিয়েছিল, তাই আমি এখানে এসকেপকে এসকেপড লিখলাম। হি এসকেপড, কোথা থেকে পালিয়েছিল? পুলিশের হেফাজত থেকে। হইতে, থেকে ইত্যাদি বোঝালে আমাদের ফ্রম ব্যবহার করতে হবে। হি এসকেপড ফ্রম পুলিশের হেফাজত, পুলিশ কাস্টডি। হি এসকেপড ফ্রম পুলিশ কাস্টডি। কেমন ভাবে পালিয়েছিল? পাকা অপরাধীর মতো, একদম আগের সেন্টেন্সটার মতোই। লাইকা, এবার আমি ফ্রেজটা বসিয়ে দিই। স্মুথ criminal. He escaped from police custody like a smooth criminal. আমার অনুমান তোমার ছোট ভাই একজন শেয়ানা অপরাধী হতে চলেছে। এই যে শেয়ানা অপরাধী, পাকা অপরাধী, ঝানু অপরাধী, ধূর্ত অপরাধী, এগুলো বোঝাতেই আমরা স্মুথ ক্রিমিনাল এই ফ্রেজটা ব্যবহার করি। স্মুথ ক্রিমিনাল ফ্রেজটার অর্থ হচ্ছে যে অপরাধী খুব বড় বড় অপরাধ অতি সহজেই সংগঠিত করতে পারে, খুব মসৃণভাবে বড় বড় অপরাধ সংগঠিত করতে পারে, তাদেরই স্মুথ ক্রিমিনাল বলা হয়। আমার অনুমান তোমার ছোট ভাই একজন শেয়ানা অপরাধী হতে চলেছে। আমার অনুমান
আই সাপোজ তোমার ছোট ভাই, your younger brother, I suppose your younger brother হতে চলেছে is going to be, হতে চলেছে, কি হতে চলেছে? একজন শিয়ানা অপরাধী। শিয়ানা অপরাধী, এই জায়গাটা আন্ডারলাইন করা, ফলে বুঝতে অসুবিধা হয় না। এবার আমরা স্মুথ ক্রিমিনাল এই ফ্রেজটাই এখানে নিয়ে আসবো। স্মুথ criminal. I suppose your younger brother is going to be a smooth criminal. আমার অনুমান তোমার ছোট ভাই একজন শিয়ানা অপরাধী হতে চলেছে, কারণ এই বয়স থেকেই সে অপরাধের যে নমুনা রাখছে, বড় হলে সে যে কি হবে তা বুঝতে বা অনুমান করতে অসুবিধা হয় না। তাহলে তোমরা সেই বিখ্যাত গান স্মুথ ক্রিমিনালের প্রকৃত অর্থ বুঝতে পারলে। স্মুথ ক্রিমিনাল ফ্রেজটা বাক্যে কিভাবে বসাতে হয় তা তোমরা আজকের ক্লাসের পরে জেনে গেলে। ভীষণ সহজ ফ্রেজ। আমরা এই ধরনের ছোটোখাটো বিষয়গুলোকে ইগনোর করে যাই, ওই একটা গান শুনলাম, কিন্তু এর যে প্রকৃত অর্থ কী তা বোঝার চেষ্টা করি না। আর সেই কারণেই অনেক ফ্রেজই আমাদের কাছে অধরা থেকে যায়। আমরা বাক্যে তাদের সময় মতন এবং জায়গা মতন ব্যবহার করতে ব্যর্থ হই। যত ফ্রেজের ব্যবহার করবে ইংরেজি বাক্যে, তত তোমাদের ইংরেজি শুনতে ভালো লাগবে, ইংরেজি সুন্দর হবে এবং তা নিখুঁত অর্থ বহন করবে। খুব সহজ ফ্রেজ, না বোঝার মতন কিছু নেই। তবু যদি কোথাও কঠিন লাগে, যদি নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় আটকে যায়, তাহলে আমাকে জানাও। প্রয়োজন হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশটটা তোমরা প্র্যাকটিস করার সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।